বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই সিলিপ, বিলিপ এবং এমলিপ সবেমাত্র কমপ্লিট করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই যে বন্ধুরা আমার লাইব্রেরি সায়েন্সের কোর্স সমাপ্ত করে চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমি তৈরি করেছি আমার এই ভিডিও। বন্ধুরা যাতে করে বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আসে এবং কতটুকু লিখতে হয় পরীক্ষার খাতায়। তাই আজকে আমার প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সাধারণ গ্রন্থাগার আইন কবে পাস হয়েছিল? উত্তরটি হবে 1979 সালের 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সাধারণ গ্রন্থাগার আইন পাস হয়েছিল। তারপরে কোশ্চেনটি হলো RRLF অর্থাৎ রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কবে চালু হয়? এটির উত্তর হবে 1972 সালে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন চালু হয়। তারপরেই কোশ্চেনটি হলো প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুক অ্যাক্ট কবে চালু হয়? উত্তরটি হবে 1954, রিভাইজ 1956, অর্থাৎ 1954-তে শুরু হয়েছিল কিন্তু কার্যকরী হয়েছিল 1956 সালে। তারপরে কোশ্চেনটি হলো কলিকাতা জাতীয় গ্রন্থাগার কবে চালু হয়? উত্তরটি হবে 1948 সালে। তার পরবর্তী কোশ্চেনটি হলো BLA এর পূর্ববর্তী নাম কী ছিল? উত্তরটি হবে অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, যেটি 1925 সালে তৈরি হয়েছিল বা নাম হয়েছিল। BLA এর পূর্ববর্তী নাম ছিল প্রথমে অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন 1925। CIS এর পুরো নাম কি? উত্তরটি হবে কমিউনিটি ইনফরমেশন সার্ভিসেস। তার পরবর্তী কোশ্চেনটি হলো CLIS এর পুরো নাম কি? উত্তরটি হবে কমিউনিটি লাইব্রেরি ইনফরমেশন সেন্টার। পরবর্তী কোশ্চেনটি হলো জিরো বেস বাজেট এর প্রবক্তা কে? উত্তরটি হবে পিটার ফ্রয়ার। তার পরবর্তী কোশ্চেনটি CCF কমন কমিউনিকেশন ফরম্যাট এর পুরো নাম কি? এর উত্তরটি হবে কমন কমিউনিকেশন ফরম্যাট। পরবর্তী কোশ্চেনটি মার্কের পুরো নাম কি? উত্তরটি হবে মেশিন রিডেবল ক্যাটালগ। তার পরবর্তী কোশ্চেনটি হলো SLC এর পুরো নাম কি? উত্তরটি হবে স্টেট লাইব্রেরি কাউন্সিল। তার পরবর্তী কোশ্চেনটি হলো SDI এর জনককে? এর উত্তরটি হবে SP লুন হলো SDI এর জনক। তো বন্ধুরা, এটি ছিল আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।